জীবনের আসল শিক্ষা হচ্ছে কোথায় থামতে হবে আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সত্যিই আপনি খুব ভাগ্যবান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা পরে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরাবর মতন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করবো বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে কি, মানুষ বুঝতে পারে না কখন কোথায় কাকে কি বলতে হবে আর কখন কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এটার বোঝার ক্ষমতা আসলে কারো থাকে না। এটা যদি যে বুঝতে পারে আসলে সে খুব ভাগ্যবান এবং বুদ্ধিমান। তাই তো আমি দুপুরে রান্না করতেছি কচুরমুখী দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আমি কচুরমুখীটা আগেই সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি যাতে পিছলা পিছলা ভাবটা চলে যায়। তো কচুরমুখীটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম, সাথে 2 পিস চালতা দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু টকটক লাগে, খেতে খুব ভালো লাগে। আসলে কি, আমি জীবনের কাছ থেকে, বাস্তবতার কাছ থেকে এমন শিক্ষা পেয়েছি যা কখনো আমি পেতে চাইনি বা পাওয়ার আশাও কখনো আমি করিনি। তো ভুল যেহেতু মানুষ করেই থাকে, ভুলের মাসুল তো মানুষকে দিতেই হবে। আমি হয়তো ভুল করেছিলাম, যার কারণে আমার ভুলের মাসুল দিতেই হয়েছে। তো এতো আমি কথা বলতে বলতে তরকারিটা রান্না হয়ে গেছে। তো এখানে আমি পোয়া মাছটা আগেই ভেজে রাখছিলাম, সেটা এখন ভুনা করে নেব। তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা বানাবো, সেটাও সবার সাথে শেয়ার করব। তো এটা আমি সন্ধ্যায় কেক বানানোর জন্য চলে আসলাম। তো এটা আমি ডিমটা ভিট করে নিচ্ছি ভিটার দিয়ে। আমি আজকে চকলেট কেক বানাবো বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা চকলেট কেকটাই পছন্দ করে। তো এই জন্য ওদের জন্য চকলেট কেকটা বানিয়ে নেব। জীবনটা বড়ই অদ্ভুত। আল্লাহ কাউকে দিয়েও পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে সব নিয়েও পরীক্ষা করেন। তো এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে কোকো পাউডার, ময়দা আর সাথে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু চেলে নেব। তো চেলে নিয়ে একটু চামচ দিয়ে ভিট করে নিয়ে, তো আমি যে মোল্ডে কেকটা বানাবো সেটাতে একটু কাগজ দিয়ে দিলাম, সাথে একটু তেল ব্রাশ করে নিলাম। তো এখন আমি এটাকে চুলায় দিয়ে দেবো। তো ঠিক আমি 40 মিনিট পরে এসে দেখি আমার কেকটা হয়ে গেছে। কেকটা আসলেও খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো লেগেছে, খুব সফট হয়েছে। চুলায় এত ভালো কেক হয় সেটা আমি বুঝতে পারিনি। তো এই তো আমি কেকটা কেটে বাচ্চাদেরকে দিয়ে দেবো খেতে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। তো এই তো আমার ছোট ছেলে কেক খেয়ে রিভিউ দিতেছে, খুব ভালো হয়েছে। তো আজকের মতন আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।